কাইন্ডস অফ ভার্ব অর্থাৎ ভার্বের প্রকারভেদ। এই যে আমরা প্রতিদিন কথা বলি, লিখি, ভাবি, এসব কিছুতেই একটা জিনিস সবসময় ব্যবহৃত হয়, আর সেটাই হলো ভার্ব বা ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে কাজের নাম। কোনো ব্যক্তি, বস্তুর কোনো কাজ, অবস্থা বা অবস্থানের পরিবর্তন বোঝাতে আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে ভার্ব। যেমন আমি খাই, তুমি লেখো, সে দৌড়ায়। এখানে খাই, লেখো, দৌড়ায় সবগুলি হচ্ছে ভার্ব। আজকে আমরা কাইন্ডস অফ ভার্ব সম্পর্কে শিখব। ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য। সো আজকে আমরা কাইন্ডস অফ ভার্ব সম্পর্কে শিখব। কাইন্ডস অফ ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তার মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব আবার দুই প্রকার, রেগুলার বা উইক ভার্ব, ইরেগুলার বা স্ট্রং ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। আচ্ছা, আজকে দিকে আমরা ফাইনাইট ভার্বগুলো শিখব। তাহলে ফাইনাইট ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্ব মানে কি? আচ্ছা, ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে যে সকল ভার্ব টেন্স, নাম্বার, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ এই ভার্বগুলো টেন্সের উপর ভিত্তি করে, নাম্বারের উপর ভিত্তি করে এবং সাবজেক্টের উপর ভিত্তি করে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ কাজের সময়, কর্তা মানে সাবজেক্ট, হি, দে, আই ইত্যাদির উপর ভিত্তি করে এই ক্রিয়াগুলো পরিবর্তন হয়ে যায়। যেমন হি এটস রাইস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এখানে ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে, মানে ভার্বটা এটস এটা সাবজেক্টের উপর ভিত্তি করে পরিবর্তন হয়েছে। দে প্লে ফুটবল, দে তারা ফ্লোরাল ফর্ম, যেহেতু এটা ফ্লোরাল ফর্ম তাহলে ভার্বের বেস ফর্ম বসছে, এটার সাথে এস ভার্ব যুক্ত হয়েছে কিন্তু এটা বেস ফর্ম বসছে কিসের কারণে? সাবজেক্টের কারণে। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম এটা কালের উপর ভিত্তি করে, টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তন হয়েছে, হয়তো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। শি ইজ সিঙ্গিং, সে কি করতেছে? এখন গান করতেছে, চলমান কন্টিনিউয়াস, এখন গান করতেছে, কালের উপর ভিত্তি করে ফাইনাইট ভার্ব। উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা এইমাত্র আমাদের কাজটা শেষ করলাম। কখন শেষ করলাম? আমরা এইমাত্র শেষ করলাম। ফিনিশড টেন্সের উপর ভিত্তি করে এখানে ভার্বটা পরিবর্তন হয়েছে বিদায় এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাইলে এখানে অ্যাডস, প্লে, ওয়েন্ট, সিঙ্গিং, হ্যাভ ফিনিশড সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয়েছে, তাই এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্বের উল্টা। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এগুলা টেন্স, নাম্বার বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় না, সেই জন্য এগুলো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলা টেন্স, নাম্বার এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে ফাইনাইট ভার্ব, আর যেগুলা টেন্স, নাম্বার এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে না নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের মূল কাজ বা অ্যাকশন বোঝায়, অর্থাৎ বাক্যের প্রধান কাজটা যে ভার্বটা দ্বারা বোঝায় সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বা এটার আরেক নাম হচ্ছে মেইন ভার্ব। যেমন হি এটস রাইস, দে প্লে ক্রিকেট, she sings oil, I write a letter, the dog barks loudly। এখানে adds, play, sing, write, barks এই সবগুলা মূলত বাক্যের মূল কাজটাকে বোঝাচ্ছে। যেহেতু এই সবগুলো দ্বারা বাক্যের মূল কাজটাই বোঝায়, সুতরাং এগুলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন এখানে adds, play, sings, write, তারপর এই barks এগুলা হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যেগুলো দ্বারা বাক্যের মূল কাজ বা অ্যাকশনকে বোঝায় সেগুলাই। এটার আরেক নাম হচ্ছে মেইন ভার্ব। তারপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সহায়তাকারী ভার্ব, অর্থাৎ যেগুলা ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে তার অর্থ প্রকাশে সহায়তা করে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ যে ভার্ব মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে
টেন্স, ভয়েস, মুড বা প্রশ্ন বা নেগেটিভ বাক্য গঠনে সহায়তা করে, তাই হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ টেন্স, ভয়েস, মুড, প্রশ্নবোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স গঠনে সহায়তা করে, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্বের আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব, মানে এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। অক্সিলারি ভার্ব মূলত দুই প্রকার না, তিন প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, 7টা। মোট বি ভার্ব হচ্ছে 7টা। অনেকে বি ভার্ব 5টা বলে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আসলে মোট বি ভার্ব হবে 7টা। বিং, বিন, এই দুটো সহ বি ভার্ব। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে জাস্ট 3টা: হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা হচ্ছে হ্যাভ ভার্ব। আর ডু ভার্ব, ডু, ডিড, ডাস, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এই সবগুলা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো প্রাইমারি অক্সিলারি বলে এগুলাকে। আর এর বাইরে কতগুলো মডেল অক্সিলারি আছে। মডেল অক্সিলারিগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, নিড, ইউজ টু, ডেয়ার, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আর প্রিন্সিপাল অক্সিলারি আর মডেল অক্সিলারি মিলে মোট এখানে এই 24টা, টোটাল 24টা অক্সিলারি ভার্ব থাকে। যেমন এখান থেকে আমরা অক্সিলারি ভার্ব থেকে যদি কিছু উদাহরণ দিই, যেমন শি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান করতেছে। আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করলাম। ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো? হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের সাথে আমাদের প্যারেন্টসকে রেসপেক্ট করা, সম্মান করা। এখানে ইজ, হ্যাভ, ডু, ক্যান, শুড, এগুলো হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব। এখন মেইন ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকতে হবে এখানে। অবজেক্ট মানে কি অতিরিক্ত অংশ। এই ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন একটা যদি আমরা উদাহরণ দিই, শি রিডস এ বুক, এ রিডস ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে কোনটা? এ বুক, এটা। তার মানে এখানে অবজেক্ট বিদ্যমান, তাহলে এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্ট আছে। যেমন হি কিকড দ্য বল, হি কিকড মূল ভার্ব, এখানে অবজেক্ট হচ্ছে কি? দ্য বল, তাহলে এখানে দ্য বল এটা হচ্ছে, যেহেতু দ্য বল এখানে একটা অবজেক্ট বিদ্যমান, সেজন্য এটা এই কিকড এটা ট্রানজিটিভ ভার্ব। তারপর দ্য বট এ নিউ কার, তারা একটা নতুন গাড়ি কিনেছে। এ নিউ কার এটা হচ্ছে অবজেক্ট, তো যেহেতু এখানে অবজেক্ট বিদ্যমান সেজন্য এটা বট এটা ট্রানজিটিভ ভার্ব। রোট এ লেটার, আমি একটা লেটার লিখেছিলাম। লেটার অবজেক্ট, বিদায় এটা ট্রানজিটিভ ভার্ব। উই ওয়াচড দ্য মুভি অবজেক্ট, বিদায় উই ওয়াচড ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? অকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্বের উল্টা, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট থাকবে না, তবে একটা অ্যাডভার্ব থাকতে পারে। অবজেক্ট থাকবে না কিন্তু থাকবে না, কিন্তু অ্যাডভার্ব থাকতে পারে। থাকবে এটা বাধ্যতামূলক না, তবে অ্যাডভার্ব একটা থাকতে পারে। যেমন হি রানস ফাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে সে দ্রুত দৌড়ায়, এখানে কোনো অবজেক্ট নাই, জাস্ট একটা অ্যাডভার্ব আছে, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি ক্রাইড, কোনো অবজেক্ট নাই, কান্না করতেছে, শেষ বাক্য এখানে শেষ, ফুল স্টপ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। উই স্ল্যাপড পিসফুলি, আমরা শান্তিতে ঘুমাচ্ছি। স্ল্যাপড ঘুমানো, ঘুমালাম। পিসফুলি শান্তিতে, অ্যাডভার্ব, যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। সে কেম লেট, সে দেরিতে এসেছিল। লেট অ্যাডভার্ব, কোনো অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই, পাখি উড়ে বেড়ায়। ফ্লাই ফুল স্টপ, জাস্ট কোনো অবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে ট্রানজিটিভ, আর যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না কিন্তু একটা অ্যাডভার্ব থাকতে পারে, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। আর এখানে আরেক প্রকার ভার্ব আছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা সংযোগকারী ক্রিয়া। এখন লিঙ্কিং ভার্ব কোনগুলা? লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্টকে তার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে। কমপ্লিমেন্ট মানে কি? বিশেষণ বা নাউন হিসেবে ব্যবহার করে, এর সাথে যুক্ত করে এবং সাবজেক্ট সম্পর্কে
অতিরিক্ত তথ্য প্রদান করে। অর্থাৎ এখানে মেইন জিনিসটা হচ্ছে যে ভার্বের কাজ করার চেয়েও সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো আসলে কোনো কাজ করে না, বরঞ্চ শুধুমাত্র সাবজেক্টের অবস্থা বা পরিচয় প্রকাশ করে। আর এটার স্ট্রাকচারটা কীরকম, সাবজেক্ট প্লাস একটা লিঙ্কিং ভার্ব হবে, তারপর কমপ্লিমেন্ট হবে। কীরকম? আচ্ছা, লিঙ্কিং ভার্ব হিসেবে কোন শব্দগুলো ব্যবহৃত হয়? লিঙ্কিং ভার্ব হিসেবে মূলত এম, ইজ, আর, ওয়াজ, আর, বিকাম, সিম, অ্যাপিয়ার, লাইক, ফিল, লুক, টেস্ট, সাউন্ড, এই শব্দগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন শি ইজ এ ডক্টর, সে কি একজন কি ডক্টর, আর শি এর পরিচয় দিয়েছে কোনটা, ইজ এটা, তাহলে ইজ এটা লিঙ্কিং ভার্ব। দ্য স্যুপ স্মেলস গুড, স্যুপ এটা কীরকম, এটার গন্ধ কীরকম, গুড ভালো, অর্থাৎ সাবজেক্টের পরিচয়, তাহলে স্মেল এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হি লুকস টায়ার্ড, টায়ার্ড দেখাচ্ছে কাকে দেখাচ্ছে, তাকে, তাহলে লুকস এটা হচ্ছে সাবজেক্টের পরিচয় দিছে, সাবজেক্টের অবস্থা বুঝেছে, সেজন্য এখানে লুকস এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইট বিকাম ডার্ক, এটা অন্ধকার হয়ে আসতেছে, কি হয়ে আসতেছে, এটা অন্ধকার হয়ে আসতেছে, বিকাম লিঙ্কিং ভার্ব। দে আর হ্যাপি, তারা কীরকম, তাদের অবস্থা কি, খুশি, তাহলে এটা আর এটা লিঙ্কিং ভার্ব। তাহলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে এটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করবে, ব্যাস, কোনো কাজ করবে না। এখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব এগুলোকে আবার দুইভাবে ভাগ করা যায়, স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব কীরকম, এটা আমরা ভার্বের মধ্যে পরিবর্তন করি, যেমন ডো, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেড, তারপর এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মের উপর ভিত্তি করে স্ট্রং ভার্ব এবং ইরেগুলার ভার্ব এগুলো গঠিত হয়। যেমন স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব কোনগুলা, যেগুলা ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল গঠনের সময় মূল ভার্বের বাওয়েলের পরিবর্তন হবে, অর্থাৎ এগুলা যে ভার্বগুলা শেষে ইডি যোগ হয় না, বরঞ্চ সম্পূর্ণ পরিবর্তন হয়ে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে নিয়ে যেতে হয়, সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। যেমন রাইট, রোড, রাইটেন, এখানে কিন্তু ইডি যুক্ত করে ফার্স্ট টেন্স আর ফার্স্ট পারফেক্টে নিয়ে যাওয়া হয় নাই, একদম পুরো বাউলের কি হয়ে গেছে, এখানে শব্দেরই পরিবর্তন হয়ে গেছে, সেজন্য এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। যেমন সিং, সাং, সাং, বিগিন, বিগান, বিঘান, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ব্রেক, ব্রক, ব্রকেন, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব কোনগুলো, উইক ভার্ব হচ্ছে যেগুলো শেষে ইডি অথবা ডি অথবা টি যোগ করে পরিবর্তন করা হয়, সেগুলো হচ্ছে উইক ভার্ব। যেমন ওয়াক, ওয়াল্ক, ওয়াল্কড, প্লে, প্লেড, প্লেড, স্টাডি, স্টাডিড, স্টাডিড, কুক, কুকড, কুকড, ক্লিন, ক্লিন, ক্লিনড, ইডি যুক্ত করে পরিবর্তন করা হয়েছে, এগুলো হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব।